হিজবুত তাওহিদ না হিজবুত তাহরির? হিজবুত তাওহিদ। ও, উম, আসলে তাদের তো আমার ওইভাবে দেখা হয় না এখন। শুধু এটা মানে তাদের যে দলনেতা, মানে যেহেতু এটা ইসলামী দল দাবি করে এবং তারা রেভলিউশন করবে, ইসলামী বিপ্লব ঘটাবে, মানে পজিটিভ অর্থেই, নট লাইক ওই সশস্ত্র ওইভাবে না। বাট মানে আমার আসলে এটা মিলছে না। তার যে ইমাম, তার যে কথাবার্তা, ওকে, তার হতে পারে কোনো কথা ভালো, হতে পারে কোনো কথা, আসলে ওইভাবে তাদেরকে আমার ওইভাবে শোনা হয়নি, বুঝছেন। এদের যে একজন ছিল যে অন্য, তার যে নামাজ, নামাজ নিয়ে একটা ভিডিও আমি দেখেছিলাম, জি এবং যেভাবে নামাজ পড়ছে, মানে খুবই উচ্চ স্বরে এবং খুবই ফাস্ট, কি হবে মানে 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 লাইক প্যারেড করার মতো। জি হ্যাঁ, তো এটা আমার কাছে মানে কেমন লাগলো, এটা কি ধরনের আবিষ্কার নামাজের, জি জি উদ্ভট। জি। আপনি আমাকে বলতে পারেন তাদের এই কথাটা কেমন, আমি তাহলে হয়তো মানে আচ্ছা কোনো আচ্ছা। ওপিনিয়ন দিতে পারি যে না, তারা এই এখন কথাটা বিষয় বলে। হচ্ছে যে আসলে আমরা তো অনলাইনে যে ভিডিওগুলো আসে দেখা যাচ্ছে অনেক সময় প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য ভিডিও এডিটিংও হয়, এটা একটা বিষয়। আর নামাজ তো আমল বা এখন অনেকেই তো অনেক দলেই দেখা যাচ্ছে এক দলের সাথে আরেক দলের নামাজ মিলে না। আমি বলি মানে এখন তারা নামাজ কিভাবে পড়ে আমি জানি না, কিন্তু আমি বললাম অনলাইনে একটা ভিডিও আমি দেখেছি, পন্নী সাহেব নামাজ পড়াচ্ছেন, তার পিছনে অনেক নামাজ পড়ছে এবং খুবই মানে লাইক আর্মিদের মতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকু দিচ্ছে, লাইক খুবই অন্যরকম। তো জি এটা জি আমার দেখতে মানে একদমই মানে উদ্ভট লাগলো আর কি। জি আপনি যেটা বললেন যে ধরেন শিয়ারা, সুন্নিরা বা সুন্নিদের মধ্যেও ধরেন দেওবন্দি, বেলভি, সালাফি, তারা হয়তো কেউ হাত উপরে বাঁধে, নিচে বাঁধে, হুম হুম কেউ হয়তো তাকবীর জোরে বলে, মানে আমিন জোরে আমিন বলে। তো হুম এটা নামাজের যে মূল যেই বিষয়গুলো, সেগুলো বিষয় না, অর্থাৎ এগুলো ঐচ্ছিক বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব। অর্থাৎ হাত বাঁধাটাও ইসলামে, মানে আপনি নামাজ পড়ার সময় হাত বাঁধাটা হচ্ছে একটা আদবের বিষয়। জি হাত না বাঁধলে কোনো সমস্যা নেই, আপনি আমিন না বললেও কোনো সমস্যা নেই, সেখানে আপনি আমিন জোরে অথবা আসতে বলেন। তো ইসলামে মানে নামাজের যে ঐচ্ছিক বিষয়গুলো আছে, জি জি যেগুলো আদবের বিষয়, গুড ম্যানারের বিষয়, জি জি সেই বিষয় নিয়ে অনেক দ্বিমত আছে বিভিন্ন কারণে। জি জি কেউ হয়তো পার্টিকুলার কোনো হাদিসটাকে রেফার করে এভাবে পড়তে চায়, কেউ আম, তা কি বলে, কেউ যে রফল ইয়াদাইন বেশি করতে চায়, কেউ কম করে, কেউ একবার করে। জি তো এটা নামাজের যে মূল স্ট্রাকচার, অর্থাৎ আপনি কেবলামুখী হয়ে দণ্ডায়মান হবেন, জি কোরআন পাঠ করবেন, ফাতিহা পাঠ করবেন, তারপর কোরআন থেকে কিছু অংশ পাঠ করবেন, তারপর রুকু করবেন, সেজদা করবেন, সালাম ফিরাবেন। জি মূল স্ট্রাকচার নিয়ে আমাদের সুন্নিদের মধ্যে তো কোনো দ্বিমত নেই, ইভেন শিয়া সুন্নির মধ্যেও, ইভেন যারা খাওয়ারিজ, এই যে তিনটা মূল অংশ আমাদের ইসলামের, জি। শিয়া, সুন্নি এবং খারিজি, আমাদের তাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমি একটা ভিডিও দেখলাম, ওখানে বর্তমান যিনি ইমাম তিনি দাবি করছেন যে তাদের এই ভিডিও নাকি এডিট করে তাদের প্রতিভা করে ছাড়ছে। এখন আমার কথাটা হচ্ছে ভিন্ন জায়গায়, যে নামাজ তো আমল, তার আগে হচ্ছে ইমান। আজকে আমরা তো মুসলিম জাতি ইমানের উপরে এই নাই আমাদের কোর্ট, আমাদের আইন আদালত সব কিছু তো চলছে ব্রিটিশ আইন দিয়ে। এখন আসলে তো আমরা জাতিগতভাবে এই কার্যত মুসলিম না। আমল করছি ঠিক আছে, কিন্তু আসলে ইমানের যে দাবিটা সেই জায়গায় তো আসলে আজকে আমরা নেই। আমরা কি আছি সেই জায়গায়? আপনি কি মনে করেন? মানে ইমানের দাবি হচ্ছে আপনি আল্লাহ তাআলা একত্ববাদকে স্বীকার করবেন, আখিরাতকে বিশ্বাস করবেন, মৃত্যু পর জীবনকে বিশ্বাস করবেন, জবাবদিহিতাকে বিশ্বাস করবেন, এই তো, এখন এটাই ইমানের দাবি। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, এটা কি ইমানের দাবি নয়? অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, এটা ইমানের দাবি। কিন্তু এখন যদি আপনার সিচুয়েশন এমন হয় যে আপনার কিছু করার নেই, আপনি কি করবেন? সেটা পরিবর্তনের চেষ্টা করতে হবে, এটা কিন্তু জিহাদ নাকি? হ্যাঁ, আপনি দাওয়াত দিবেন, মানুষের দাওয়াত দিবেন, ইসলাম ধর্মে আনবেন, জি এটাই তো চেষ্টা। মানে আপনি ইসলামিক খেলাফত কায়েম করার সর্বপ্রথম দাবি কি, সবচেয়ে বড় মাধ্যম কি, মানুষকে ইসলামে ধাবিত করা, তাই না? জি। হ্যাঁ, তো এটা তো আমার, মানুষকে ইসলামে ধাবিত করা অবশ্যই। এখন কথাটা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, হুকুম তো দুই ধরনের হয়। একটা হচ্ছে আমরা মানুষের ইচ্ছাগুলি নিজেরা তৈরি করে নিতে পারি, আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা ব্যবস্থা। এখন আমরা তো মানুষরা আল্লাহ প্রদত্ত ব্যবস্থাটা বাদ দিছি। ব্রিটিশরা আমাদেরকে যখনই কলোনিভুক্ত করলো তখনই আমরা কিন্তু আল্লাহ ব্যবস্থাটা বাদ দিছি, দিয়ে এখন ব্রিটিশদের হুকুম ব্যবস্থা আমরা মেনে নিয়েছি। আমাদের রোমান আইন এবং ব্রিটিশ আইনই চলছে আমাদের ইয়াতে। এখন এই জায়গাতে আমরা ইমানের দাবিতেই নেই। এখন আমাদের আমল তো পরে, আগে তো ইমান। এখন আজকে এত আমাদের ইমান থেকে আমরা সরে গেছি। যে কালেমার যে দাবিটা ছিল, লা ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান, মানে হুকুমদাতা হিসাবে, ইলাহি হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবো না, বিধানদাতা হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবো না, এটা ছিল কালেমার দাবি। কিন্তু আমরা আজকে তো এই জায়গা থেকে সরে গেছি। এখন আমাদের কি ভাই উচিত? হাসিনুর ভাই, এটা তো আসলে
মানে সামাজিক পর্যায়ে, তাই না? জি আপনি ব্যক্তি পর্যায়ে ইসলাম আমাদের মধ্যে কতটুকু আছে, মানে ব্যক্তি হিসেবে আপনার কাছে আল্লাহর দাবি আছে না, যে আপনি আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করবেন, অর্থাৎ আপনার আমলের মাধ্যমে নামাজ ৫ ওয়াক্ত পড়বো, মানে হারাম থেকে বেঁচে থাকবো। তো আমরা যারা মুসলমান, আমরা তো ব্যক্তি জীবনেই এগুলো করতে পারছি না, তারপর তো ওগুলো সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সমষ্টিক বিষয়গুলো, সে তো আরো অনেক পরের বিষয়। তা আমাদের প্রথম ধাপই ফেল, তাই না? অধিকাংশ মুসলমানের প্রথম ধাপই ফেল। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার কথা সহমত পোষণ করে বলছি যে আপনার এই যে ইসলাম তো আসলে ব্যক্তিগতভাবে মানার মতো সূরা আলে ইমরানের ৮৫ নম্বরে আল্লাহ বলছেন, তবে কি তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে কোরআনে কিছু অংশ মানবে আর কিছু মানবে না? এমনটি যারা করবে তারা তো মুশরিক, তাদের আসলে আমলগুলো তো আল্লাহ বলছে আমি তো তোমাদের আমলের কাঙাল না। এখন আমরা তো যদি সিদ্ধান্ত নিই যে না ভাই, ব্যক্তিগতভাবে আল্লাহকে মানবো আহ, আর রাষ্ট্রীয়ভাবে হাসিনুর ভাই, আল্লাহকে মানবো না, রাষ্ট্রীয়ভাবে হাসিনুর ভাই, ব্রিটিশকে মানবো, তাহলে সেটা কি শিরিক হয় না? না না, জি না না, হাসিনুর ভাই, আপনি যে আয়টা পড়ছে ওই আয়টার প্রেক্ষাপটটা ভিন্ন। ওখানে বলছে অস্বীকার করার মানে কনটেক্সটে, অস্বীকার করার কনটেক্সটে, অর্থাৎ তারা রাসূলের কোনো কথাকে মানবে, কোনো কথাকে মানবে না, অস্বীকার করবে ওই অর্থে। লাইক যারা মুসলমান, যারা আল্লাহর মানে আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান দাবি করে, তারা নামাজ পড়ে না, তারা কিন্তু নামাজকে অস্বীকার করে না, হুম। তারা পালন করে না কিন্তু অস্বীকার করে না। ওই আয়টা হচ্ছে আসলে অস্বীকার করার ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তিগতভাবে আমি কোরআনে কিছু মানবো আর বাকি কোরআনের যেগুলো মানতে পারবো না সেগুলো প্রত্যাখ্যান করবো, সমস্যা নেই। না না, যদি ব্যক্তিগতভাবে কেউ, কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ, তাওহীদে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, মৃত্যুর পরে জবাব দিকে বিশ্বাস করে, জি, কিন্তু ধরেন সে ৫ ওয়াক্ত নামাজও পড়ে না, জি, আলসেমি করে পড়ে না, তো আপনি তাকে মানে বলতে পারবেন সে অস্বীকার করে। সে বলে এটা উচিত পড়া, এটা আমার দায়িত্ব, কর্তব্য, জি, কিন্তু আমি আলসেমি করে পড়ি না। জি, জি। না, এটা তো তাকে আপনি অস্বীকারী বলতে এটা পারবেন তো না। অস্বীকার করা হলো না, কিন্তু আপনি মনে করেন আপনার একটা বিধান আল্লাহ একটা যেখানে আল্লাহর কোনো কথা আছে সেখানে আমি অন্য কারো কথা মানি না, এটাই তো আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেয়, তাই না? মানে অন্য কারো কথা আপনি মানবেন না, এটা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, এই তো? জি, জি। হ্যাঁ, এটা অবশ্যই। এখন আমরা যেখানে আল্লাহর অনেক বিধান আছে আমরা মানতে পারছি না শয়তানের প্রয়োজনে বা অন্য কোনো কারণে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহ একটা বিধান দিয়েছে আল্লাহ একটা জায়গায়। এখন ওই বিধানে আল্লাহ কালেমায় দাবিটা চাচ্ছেন যে ওইখানে আল্লাহর কথা ছাড়া অন্য কারোর কথা মানা যাবে না। যেমন ওই আমি একটা উদাহরণ দিই, যেমন আল্লাহ বললো যে ইয়াটা অর্থ ব্যবস্থাটা হবে কর্জে হাসানা ভিত্তিক, কিন্তু মানুষ বিধান দিল যে না, সুদ ভিত্তিক। এখন আমরা আল্লাহটা বাদ দিয়ে যখন মানুষেরটা নিলাম, তখন এটা আমরা ইলাহার জায়গায় আল্লাহকে অংশীদারিত্ব স্থাপন করলাম। ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়ছি, কিন্তু এখন এই যে আমি যে অংশীদারিত্ব স্থাপন করছি আল্লাহর, এইখানে কালেমা থেকে আমরা সরে গেলাম না? অবশ্যই সরে গেলাম, এ তো অবশ্যই সরে গেলাম। সুদ ভিত্তিক ব্যবস্থা যাওয়া যাবে না, কিন্তু আমরা এখন সমাজ এভাবে আছে, আমি আমাকে পাচ্ছি, আমি ব্যক্তি জীবনে সুদে যাব না। তাহলে তাহলে আমি কিন্তু আপনি কিন্তু প্রতিটা মানুষ সুদের সাথে ইনভলভ, কারণ এবার এই যে বাজেট হচ্ছে আপনার 15% যাবে হলো সুদ পরিশোধে, ট্যাক্সের। তার মানে আপনি ১০০ টাকা ট্যাক্স দিলে গভর্নমেন্টকে 15 টাকা আপনি সুদ দিচ্ছেন। তার মানে আপনি অনিচ্ছে হলেও সুদের সাথে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন। তাহলে কি না, আমার এটা সুদের সাথে ইনভলভ হওয়াটা, এই ইনভলভটা অন্যায় না। মানে সুদ দেওয়াটা অন্যায় না, সুদ খাওয়াটা অন্যায়। মানে আল্লাহ তাআলা যে ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন, যুদ্ধের ঘোষণা করেছেন, এটা যারা সুদ খায় তাদের ক্ষেত্রে। আচ্ছা, যদি কেউ মাজুর হয়ে মানে বাধ্য হয়ে কোনো কারণে সুদের ঋণ নেয়, সেই ঋণ নেওয়াটাতে মানে সেই ধমকটা নেই, সেই শাস্তিটা নেই। এটা যে সুদ ভোগ করছে, এটা তার জন্য এই শাস্তির মানে সতর্কবার্তা। এখন মানুষ তো বাধ্য হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এইটা কায়েম আছে, প্রতিষ্ঠা আছে, এই জন্য এখন তাহলে কি আমাদের আগে উচিত না যে রাষ্ট্রীয়ভাবে আসলে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠা করা? না, এটা কেন পসিবল? রাষ্ট্রীয়ভাবে আপনি বললাম তো, ধরেন আপনি কিভাবে করবেন? যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে অধিকাংশ মানুষ এমনটা চায় না, তো আপনি কি করবেন? আপনি কিছু করার নেই, আপনি দাওয়াত দিবেন মানুষকে। তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে মানুষকে এই আল্লাহর হুকুমের উপরে। অবশ্যই, অবশ্যই। তো তাহলে আমাদের তো সেই কাজটাই আগে করা উচিত, যেহেতু আমি মানতে পারছি না আল্লাহর বিধানগুলো, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অ্যাপ্লাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো মানতে পারছি না। তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করা কালেমায় তাওহীদে। হ্যাঁ, হ্যাঁ, মানুষকে ইন্সপায়ার করবেন, তাই না? জি, জি। মানে আপনি কি এখন চীনে গিয়ে ডেমোক্রেসি করতে পারবেন? না, পসিবল না, কারণ ওখানে আমি তো অধিক চীনে অধিক জন্মিনি, আমি তো বাংলাদেশে আছি। আপনি এক্সাম্পল বললাম আর কি, হুম, হুম। তাই না? মানে আপনি কি এখন এখানে চাইলে ধরেন স্বৈরতন্ত্র বলেন যে ভাই আমরা চাই, আর্মিরা যেহেতু ওরা খুবই সুসংগঠিত, তো আর্মিরা আমাদের দেশ চালাবে, কোনো পলিটিক্যাল পার্টি করবে না। এখন
এটা কি মানুষ একসেপ্ট করবে? একসেপ্ট করবে না। এখন যদি এমন হয় কেউ দাওয়াত দেয়, দাওয়াত দিতে সব মানুষ এটা মেনে নেয়, অধিকাংশ মানুষ, তো সেখানে হতে পারে যে আর্মিরা দেশ চালাবে, কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না। জি। তো দাওয়াত 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 হচ্ছে মেন আর কি। আপনি দাওয়াতের মাধ্যমে মানুষকে সত্যের দিকে ধাবিত করবেন এই। এখন সমস্যাটা হচ্ছে যে ইসলাম বলতে আমরা শুধু ওই আপনি যেটা বারবার আমরা বলছি যে নামাজ, হ্যাঁ, নামাজ সর্বস্ব একটা ইসলাম, কিন্তু আমরা যদি আল কোরআনটা পড়ি নিরপেক্ষ একটা মন নিয়ে, তাহলে কিন্তু ইসলামটা শুধু নামাজ সর্বস্ব না। মানে ইসলামটা কি শুধু ইসলামটা নামাজ শুধু সর্বস্ব? নামাজ না। না, অবশ্যই না, ইসলামে আরো অনেক কিছু আছে। এবং আল্লাহ তাআলা তো বলতেছেন যে তার কিছু মানা যাবে আর কিছু প্রত্যাখ্যান করা যাবে, এমন সুযোগ তো আসলে নেই। তো না, নেই তো, বিধান অবশ্যই নেই। মানে আমি তো আপনাকে এই জন্য বললাম যে আমরা মুসলমানরা ঠিকমতো নামাজ পড়ি না, তো এই অধিকার কি আমাদের আছে? না, নাই তো, কিন্তু আমরা করছি। কিন্তু আমরা কি কাফের? না, আমরা কাফের না, আমরা গুনাহগার। হ্যাঁ, আমরা গুনাহগার। না, এখানে আমি আল্লাহ বলছেন নামাজ পড়তে। এখন কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হলো। কিন্তু এই কালেমার দাবিটা হচ্ছে যে কেউ যদি বলে যে ঠিক আছে তুমি নামাজ পড়ার দরকার নেই, তুমি এক কাজ করো, এই কবিতা লেখো। এখন আমি এই কবিতা লিখে মনে করতেছি আমার নামাজ হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার কালেমা থেকে ব্রেক হয়ে গেল মানুষের। এইখানে ওই যে আল্লাহর কথাটা হচ্ছে যেখানে আমার কথা আছে সেখানে অন্য কারো কথা মানা যাবে না। তাওহীদের যে দাবিটা, হুকুমদাতা বিধানদাতা হিসেবে ইলাহি হিসেবে আল্লাহকে মানার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আল্লাহর হুকুম যেখানে আছে সেখানে অন্য কারো হুকুম মানা যাবে না। হ্যাঁ, যাবে না তো, তো এখন অবশ্যই যাবে না। এখন আমরা তো আমাদের রাষ্ট্রীয়ভাবে অধিকাংশ জায়গায় আমরা তো রোমান এবং ব্রিটিশ আইন অ্যাপ্লাই করেছি। এখন আমরা তো তাহলে হুকুমদাতা হিসেবে আল্লাহকে সরিয়ে দিয়ে আমরা তো মানুষকে রব বানিয়েছি। মানুষকে রব আমি আবার এখন আপনি তো ওই ব্যাখ্যা চলে গেলেন। মানে এখন যদি এমনটা হয় তাহলে আপনি কি করবেন? কিছু করা আছে আপনার? আপনি ধরেন যে অধিকাংশ মানুষ মানুষ আল্লাহর পরিবর্তে অন্য কিছু আইন মানার কারণে অন্যকে রব বানিয়েছে। এখন আপনার কি করা আছে বলেন? তাহলে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখতে হবে। তিনি হ্যাঁ, কি দেখেন। করেছেন? তিনি কি করেছেন? তিনি কি করলেন? ১৩ বছর একটা জাতিকে এই কালেমা তাওহীদের উপরে আহ্বান করলেন। এই সময় কিন্তু উনি কোনো দাওয়াত দেননি। নামাজ, রোজা, সুদ খেও না, ঘুষ খেও না, কোনো কিছু বলেননি। উনি শুধু বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। এরপরে যখন একটা জাতি ঐক্যবদ্ধ হলো, মদিনায় গেল, এবার যখন তারা সার্বভৌমত্ব পেল তখন হুকুমগুলো আসতে থাকলো, তাদের বিধানগুলো আসতে থাকলো। এই যে তারা যে কথার উপরে এতদিন ঐক্যবদ্ধ ছিল যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, এরপরে যখন তারা রাষ্ট্র ক্ষমতা পেল তখন কিন্তু আল্লাহ হুকুমগুলো পাঠাতে থাকলেন। এরপরে তারা সেই হুকুমগুলো দিয়ে চলতে লাগলো। কিন্তু এখন আমরা যদি আমাদের রাষ্ট্রে দেখি, আমাদের ৩০০ বছর থেকে ব্রিটিশ রোমান আইন চলছে। এখন তাহলে আমাদের কাজ কি? আমাদের আবার এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা, যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। জি যখন ভাই। অধিকাংশ মানুষ বা আল্লাহ তালা আমাদেরকে যখন সেই সুলতানা নাসিরা বা ইয়া দিবে, সার্বভৌমত্ব দিবে, তখন আমরা আল্লাহর বিধানগুলো, তো কোরআন তো আমাদের কাছে জীবিত আছেই, জীবন্ত আছে, আমরা অ্যাপ্লাই করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু আজকে আমরা তো এই এই জায়গাটার মধ্যে নাই। আজকে তো আমরা রোমান আইন ব্রিটিশ আইনের মধ্যে থেকে আমরা ওই নামাজ পড়ে জান্নাতে চলে যেতে যাচ্ছি। জি, জি। তা আমার চেষ্টা করতে হবে যে আমি আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবন সব ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মানব। তো আপনি চেষ্টা করেন, দাওয়াত দিয়ে থাকেন। একসময় হবে ইনশাআল্লাহ। এখন ঠিক এই আছে ভাই। হিজবুত তাওহীদ ৩০ বছর থেকে এই মানব জাতিকে এই আহ্বানই করে যাচ্ছে যে আমরা সকল ভেদাভেদ ভুলে কালেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হই, যে আমরা এই কথায় আসি যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। যে দাবিটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর মক্কায় সংগ্রাম করেছিলেন। হ্যাঁ, ভালো তো। ভালো দাওয়াত। আপনি করেন, আমরা করি, সবাই দেব বন্ধুরা করছে, আমরা করছি, সালাফিরা করছে। আমাদের দেশের প্রত্যেক মুসলমান যারা আলেম আছেন তারা করছে যে কিভাবে আল্লাহর বিধান কায়েম করা যায়। সবাই যে সৎ হয়, সবাই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। আমার দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলে একসময় হবে ইনশাআল্লাহ। জি, জি। জি, ভালো থাকেন ভাই। ঠিক আছে। ওকে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।